গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো সকাল সকাল ব্লগটা শুরু করলাম। এই যে লেপ কাতা বের করে রেখেছি, রোদ্দুরে দেবো। আর এখন বাইরে রোদ ওঠেনি, হালকা হালকা সেই শিশিরের আবহাওয়া রয়েছে। তো চলো ব্লগটা দেখো। আর এখন এইগুলো এই যে ব্ল্যাঙ্কেটের ওপরে আমি বসে রয়েছি, এইগুলো মিলে দেবো। আর এখানে রয়েছে বোঝাই করা জামা কাপড়, এগুলো সব এখন আমি যাব কাচতে। বলো ঘুরতে কোথায়? আসুন না যেতে পয়সা টাকা তুলো। তো দেরি করে ঘুম থেকে উঠেছে, তো দেরি হয়ে গেছে। তো এখন যাচ্ছে পিকনিক করতে বন্ধু বান্ধবদের সাথে। আর ঘরে আমরা থাকবো। আলু সবজি আলার থেকে সবজি কিনেছে। আর তোমাদের দাদাভাই গেছে বাজারে মাছ মাংস আনতে। আর এখন 11:30 মতো পুরো বাজতে চলে। তো মাকে সমস্ত কিছু দিয়ে এসেছি। আর এখন আমি করে নেব টিফিন। তো টিফিনে নিয়েছি কচুরি আর ডাল মাখানি, খেয়ে নিই। আর আজকে এখনো পর্যন্ত স্নান করা হয়নি, তো স্নান করবো। তো চলো তার আগে টিফিনটা করে নিই। দোকানে কেনা ঘুগনিটা হয়ে গেছে টক, মনে হয় কালকের। আর বেলাও হয়ে যেতে পারে, তার কারণে টক। কিন্তু সকালের হলে এত তাড়াতাড়ি টক হওয়ার কথা নয়, কারণ যেহেতু শীতকাল। তো যাই হোক, চলো, কিছু করার নেই, হালকা হালকা টক হয়েছে তো খেয়ে নিচ্ছি। বাজার থেকে নিয়ে এসছে মাছ আর মাংস। তো বাপিদের জন্য মাছ আর আমাদের জন্য হচ্ছে মাংস। তো এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার জন্য নিয়েছি জল। আর মাছটাকে আমি যাব পুকুরে ধুতে। তো এখন মাছ মাংসগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব। না ঠিক আছে। স্নান করে বসেছে এখন এখানে হিসাব নিকাশ করতে। কিসের হিসাব করছে মাথা মুন্ডু আমি বুঝি না। তো এই যে এখানে ক্যালেন্ডার দেখছে আর এখানে বসে বসে হিসাব করছে। তো আমার স্নান করা কমপ্লিট। আর এখন বসেছি আমি কষা মাংস নিয়ে। তো মাংস কষানো হচ্ছে, তা থেকে একটুখানি তুলে দিতে বললাম। এই যে, তো এখন এটা খাবো। আর গরম গরম মাংস কষা, মানে কড়াই হচ্ছে তা থেকে তুলে দিয়ে, আর সেই গরম গরম কষা মাংস। সেই টেস্ট সেই। ঘড়ির কাঁটায় এখন ঠিক 2টো। তো চলো কি কি রান্না বান্না হয়েছে দেখার। তো হাঁড়িতে ভাত, পালং শাকের তরকারি, ভাইয়ের জন্য রয়েছে একটু কষানো মাংস, ফুলকপি দিয়ে রয়েছে কাটা পোনা মাছের ঝোল, সিম আলু পেঁয়াজ কালি কড়াইশুঁটি দিয়ে রয়েছে ঝোল। আর এখন রয়েছে মাংস কষা। আর এখন যাব আমি একটুখানি ঘুরতে, তাই জন্য দেখো লাইনার কাজও লাগিয়ে দিয়েছি আর একটুখানি হালকা করে লিপস্টিক পরে নিয়েছি। আর এখন শাড়িটা পরবো। তো চলো শাড়িটা পরে নিই, তারপরে দেখা হচ্ছে। আর এই যে এখন আমি ফাইনালি রেডি হয়ে গেছি। তো একটা রেড কালার শাড়ি পরেছি, এই যে জামদানি। তো এরকমভাবেই সিম্পল রেডি হলাম। তো চলো যাওয়া যাক। তো এখন আমরা আছি পাঁচলা মাঠে। পাঁচলা সৃষ্টি মেলা বসেছে, তো সেখানেই এখন আমরা আছি। এই যে দুজনে মিলে এসেছি ঘুরতে। বড় তার সঙ্গে খেয়েও দেখ কেমন আমার বানানো। এতক্ষণ ধরে দেখছেন বিভিন্ন শিল্পী, চাবি রিং আছে, শোপিস আছে, আবৃত্তি, বড়ি আছে, এরপরেও পাঁপড় আছে সব বাড়িতে বিভিন্ন বানানো। ধরনের শিল্পীরা। আপনারা তাদের সঙ্গে থাকবেন আশা করি আমরা। হাওড়া জেলার পাঁচলার নেতাজি সংঘ মাঠে বসেছে এই মেলা, যেই মেলার নাম হচ্ছে সৃষ্টি মেলা। নিজেদের হাতের তৈরি জিনিস এখানে সৃষ্টি করে তো এখানে বিক্রি করা হচ্ছে। তো বিভিন্ন ধরনের জিনিস, যেগুলো আমাদের বাতিল জিনিস বলে আমরা যেগুলো ফেলে দিই, সেই সমস্ত জিনিসপত্র দিয়ে, মানে বাড়ির বউয়েরা মেয়েরা এরকম সমস্ত জিনিস বানিয়ে সেগুলোকে আবার নতুনভাবে আমাদের কাছে প্রেজেন্ট করেছে। তো সেই জন্য এই মেলার নাম হচ্ছে সৃষ্টি মেলা। আর এখানে নিত্য নতুন খুব দারুণ দারুণ জিনিস বিক্রি হচ্ছে।
কাব্যকথা স্টোরসেও দেখলাম আমরা, পুরো নিজে হাতে বানিয়ে দিচ্ছে এখানে, তুমি যেরকম বলবে সেরকমটাও বানিয়ে দেবে। নিজেদের হাতে তৈরি শাড়ি, কুর্তি, জুয়েলারি, এমনকি আচার, পাঁপড়, মানে ডালের বড়ি, এই ছাতু, এরকম সমস্ত বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যাচ্ছিল। তো এই মেলাটা প্রচুর বড় মাঠ, দেখতেই পাচ্ছ পুরো মাঠটা জুড়েই এক একটা খোপ খোপ করে বুটিক টাইপের সেরকম বিভিন্ন ধরনের মুখরোচক খাবারও পাওয়া যাচ্ছিল, ফুচকা, আইসক্রিম, ঘুগনি, এই সমস্ত কিছু। এবং বাচ্চাদের জন্য রয়েছে, মানে দেখতেই পেলে প্রথম দিকে ভিডিওয়, মানে দোলনার মতো রয়েছে যাতে বাচ্চারা বোর না হয়। দেখো এখানে তিলের নাড়ু বিক্রি হচ্ছিল, নিজেদের মানে আমরা মুড়ির বিভিন্ন মোয়া হাতে তৈরি বানানো অনুষ্ঠানের মধ্যে দিয়ে এগুলো। আজকে সন্ধ্যাটা আর এখানে কাটাচ্ছি একসাথে। অনুষ্ঠান হচ্ছে, নৃত্য হচ্ছে, আবৃত্তি হচ্ছে, আরো অনেক কিছু হচ্ছে। আবৃত্তি তো সেইগুলোই আমরা এখন একটু আছে, সমবেত সঙ্গীত এই সবে একটা আছে, নৃত্য সমবেত দেখলাম, নৃত্য, আর এখন সবকিছু হবে আপনারা আবৃত্তি। দেখতে পাবেন। বিধু দুই ভাই ছুটাছুটি করে, তাই আনন্দে দুহাত তুলি নাচে। পিতা বসেছিল দ্বারে, দুজনে শুধালো তারে, কি পোশাক আনিয়াছ দিনে? পিতা কহে, আছে আছে তোদের মায়ের কাছে। তুমি নবস্যা শিক্ষা নিয়ে সত্যি মাগো আজকাল খুব সমস্যা। কেজি 2 এর শিশুর কাঁধে কেজি 10 এর বই, তার উপরে কম্পিউটার, আর কত চাপ সই। শিশুর ব্যথা বুঝবে কে আর, কার কাছে সব কই হারি। নমস্কার। ধন্যবাদ। এখন আমরা আবার আসছি সঙ্গীতের জগতে। আমাদের মেলায় ঘোরা কমপ্লিট, এমনকি নৃত্য অনুষ্ঠান দেখলাম, সঙ্গীত শিল্পী গান দেখলাম, তারপরে সমস্ত কিছু অনুষ্ঠান আমরা দেখলাম। তো এখন এই যে কেনাকাটাও করে নিয়েছি, তো এখন আমরা যাব বাড়ি। তো বাড়িতে চলে এসেছি বেশ কিছুক্ষণ হলো, আর তোমাদের দাদাভাই দেখো খাবার দাবার নিয়ে বসেও পড়েছে, খাওয়া দাওয়া করবো। তো আসার পথে নিয়ে এসেছি বিরিয়ানি, তো এটা হচ্ছে মাটন বিরিয়ানি রয়েছে এখানে, আর এই যে রুটি, এনার রুটি, নলেন গুড়ের মিষ্টি, মাংস কষা, দুপুরের মাছের ঝোল। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা কোথাও ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো গুড নাইট, টাটা।